أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি হাবিনি হিকমা। আমরা তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞানের বলের অনুধাবনমূলক প্রশ্নগুলোকে কয়েকটা পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথম পর্বে আজকে আমরা আমাদের যে সাপ্লিমেন্ট আছে যে লেকচারের, এটা উল্টা দেখা যাবে যেহেতু ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হচ্ছে। এটা প্রথমে জড়তা বিষয়, যদি এখানে লেখা নাই কিন্তু কনসেপ্ট অনুযায়ী সেটা হলো জড়তা। কথা বোঝা গেছে? তো জড়তা মানে তো আমরা জানি যে জড়তা হলো একটা ধর্ম। জড়তা কি? জড়তা হলো একটা ধর্ম। তো এই ধর্মটা হলো বস্তু স্বাভাবিক থাকার যে প্রবণতা। জড়তাটা কি? বস্তু স্বাভাবিক থাকার যে প্রবণতা, এটা কি বলে? জড়তা বলে। তো জড়তাতে যেটা সবচেয়ে বেশি মানে সম্পর্কিত সেটার নাম হলো ভর। জড়তার সাথে সম্পর্কিত কি? ভর। যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কম। এরপর জড়তা নিয়ে আমরা দুটো জিনিস জানি, একটা নাম হলো গতি জড়তা, আরেকটা নাম হলো স্থিতি জড়তা। কি বলছি? জড়তা নিয়ে আমরা কয়টা জিনিস জানি? দুটো জিনিস, একটা হলো গতি জড়তা, একটা হলো কি? স্থিতি জড়তা। এই দুটার পারফেক্ট এক্সাম্পল হইলো আমরা যখন বাসে বসে থাকি, বসে থাকলে ধরলাম বাসটা স্থির, তো যখন বাসটা চলতে শুরু করে তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি। ঠিক আছে? এটা হলো আমাদের স্থিতি জড়তার উদাহরণ। আর এটা কেন হয়? সাধারণত বাসটা যেহেতু স্থিতির ভিতরে ছিল, তো আমাদের যখন একটা কাঠামো আমরা স্থির অবস্থায় ছিলাম, কিন্তু বাসটা যে মুহূর্তে স্থিতি থেকে গতিতে যাচ্ছিল আমাদের শরীরটা ওই স্থিতিতে থাকতে চাইছিল। আর স্থিতিতে সে যখন মানে বাস যখন টানে গতিতে মানে গতিতে পরিণত হয়, তখন আমাদের এই দেহটা ওই ব্যাপারটাতে খাপ খাওয়াতে পারতেছিল না। ঠিক এই কারণে আমরা পিছনের দিকে হেলে পড়ি, যে মানে আমাদের কাঠামোটা আগে ওইরকম ছিল। কথা বোঝা গেছে? আর আমরা যদি গতি জড়তার উদাহরণ দিই, সেটা হলো আমরা যখন আমরা বাসে থাকি, বাস যখন ব্রেক করে তখন আমরা সামনের দিকে হেলে পড়ি। ঠিক আছে? কেন হেলে পড়ি? কারণ বাস চলতেছিল একটা কাঠামোতে, আমরাও ছিলাম একটা কাঠামোতে। যে মুহূর্তে বাসটা ব্রেক করলো, সেই মুহূর্তে আমাদের শরীরটা ওই আগের কাঠামোতে থাকার জন্য সে মানে বাসটা থেমে গেছে কিন্তু তার কাঠামোতে থামে নাই। সে ওই কাঠামোতে খাপ খাওয়ানোর জন্য সামনের দিকে হেলে পড়ে। কথা বোঝা গেছে? এই কারণে সিট বেল্ট ব্যবহার করা হয় যাতে ঝুঁকি এড়ানোর জন্য। তারপরে আবার যেমন ধরো আমরা যারা সাইকেল চালায় তারা জানে, বা হুন্ডা চালায়, যে এই সামনের চাকা যদি ব্রেক করে অনেক মানে এই হাই স্পিডে, তখন দেখা যায় যে পিছনে মানে চাকা উল্টে মানে সামনের দিকে যাওয়া মানে চলে যাওয়া হয় আলাদা শাস্ত্র যেসব ঘটনা থেকে। এখন সবচেয়ে বড় যদি একটা উদাহরণ দিই, যে উদাহরণটা মেডিকেলও আসে, সেটা হলো যেমন আমরা তো ল্যাব তোষক দেখি মানুষ ছাদে শুকাইতে দেয় না? তো ছাদে শুকাইতে দিলে এগুলাকে বাড়ি মারে, হ্যাঁ, মানে এই যে বালুগুলো ঝরে পড়ার জন্য। তো এখন যখন এদেরকে বাড়ি মারে আর বা আঘাত করে, তখন এই যে বালুকণাগুলো যখন নিচে পড়ে যায়, ঠিক আছে, প্রশ্ন করে যে এগুলা বালুকণার নিচে পড়ে কিসের জন্য? এটা হলো স্থিতি জড়তার জন্য। কিসের জন্য? স্থিতি জড়তার জন্য এগুলা নিচে পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি এখন কথা বলে কেন বলছি? জড়তার একটা ভাইব তোলার জন্য। এই জড়তার ভাইব তোলার জন্য আমাদের এখন কয়েকটা প্রশ্ন আসবে। ক্রিকেট খেলায় মানে প্রথম 1 নম্বর প্রশ্নটা আসছে, ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন? চট্টগ্রাম 2024। আমরা তো দেখি যে ক্রিকেট খেলায় বলাররা অনেক পিছন থেকে জোরে দৌড় দিয়ে আসে। তারা ফেস বোলিং করার সময় মানে তারা কেন দৌড় দিয়ে আসে? তো বেসিক্যালি সে বল মানে বলটা নিয়ে যখন সে দৌড় দেয়, তখন তার ভিতরে এক ধরনের গতি সঞ্চার হয়। আর যখন সে বলটা রিলিজ করে, মানে এভাবে রিলিজ করবে, রিলিজ করার আগে তার পাটা কিন্তু থেমে আসে, মানে থেমে আসে। থেমে আসার সময় তার হাতটা এভাবে যায়, তো যাওয়ার সময় তো কি হয়? তার শরীরের যে প্রথমত হলো যে এই হাতে, এটা কিন্তু আসলে কিছুটা গতিশক্তির মতো ব্যাপারটা, যে মানে তার এই যে হাতে এক ধরনের শক্তি চলে আসে। ঠিক আছে? আর বলটা মানে মানে বলটাকে আমরা ছেড়ে দিই। তো বলটা ছেড়ে দিলে কি হয়? আমরা নরমালি আমরা যদি আমরা থ্রো করতাম, এটা যে গতিতে যাইতো, কিন্তু আমরা যখন ওই পিছন থেকে দৌড়ে এসে যখন আমরা বলটাকে রিলিজ করি, তখন বলটার ভিতরে আরও বেশি গতি থাকে। আর এটা হয় আমাদের শারীরিক গতি জড়তার কারণে। এটা আমাদের কিসের জন্য? শারীরিক গতি জড়তার কারণে। কারণ আমাদের শরীরটা কিন্তু তখন থেমে যায়, কিন্তু হাত এটা কিন্তু প্রচণ্ড গতিতে কি হয়? এই যে মানে এই সামনের দিকে বলটাকে ছেড়ে দেয়। ঠিক আছে? তো এই ব্যাপারটা বলা হয়েছে গতি জড়তার জন্য। এখানে যদি
দেখি এখানে বলা হয়েছে অনেক দূর থেকে দৌড়ে এসে বল করতে হয়, কারণ এর ফলে বলার কর্তৃক লব্ধ গতি জড়তার মানটা বেশি হয়, এই কারণে বলার অনেক জোরে বল করতে পারে। ক্রিকেটে বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন? আচ্ছা, ক্রিকেটকে যদি মানে বলকে যদি ব্যাট দিয়ে আঘাত করে, ব্যাট দিয়ে আঘাত করলে তো এটার ভিতরে এক ধরনের কী হয়, মানে যে এই একটা বল প্রয়োগ করা হয়, ঠিক না? বল প্রয়োগে বস্তুর ত্বরণ হয়, ত্বরণের কারণে সে একটা কী পায়, যে ত্বরণের কারণে সে একটা মানে ব্যাগের বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এখন ছক্কার একটা নির্দিষ্ট সীমানা আছে, সে যদি ওই ব্যাগ দিয়ে যদি ছক্কার সীমানাটা যদি সে ক্রস করতে পারে, ওই দূরত্বটা যদি ক্রস করতে পারে, তাহলে সেটা ছক্কা হয়। এখানে এত কিছু বলার নেই, ঠিক আছে? তারপরে বলছে দীর্ঘ লাফ দেওয়ার পূর্বে কিছু দূরে দৌড়ে আসতে হয় কেন? ওই সেম কথাটা, যে প্রথম আমরা যেটা বলছিলাম, এটা ঢাকা বোর্ড এসে আসছে, এর আগে একটা চট্টগ্রাম দিনাজপুর বোর্ড 2024, যে সে যখন যে গতি জড়তার জন্য সে দৌড় দিয়ে আসবে, দৌড় দিয়ে এসে একটা মানে কি লাফ দিবে। এখন সে যত দৌড় দিয়ে আসবে, সে লাফের মানে ওই লাফে তত বেশি যাবে, তার গতি জড়তার কারণে সে অনেক দূরে যায় পড়বে, ঠিক আছে? এরপরে কি বলছে, চলন্ত রিক্সা থেকে লাফ দিলে সামনের দিকে দৌড় দিতে হয় কেন? চলন্ত রিক্সা থেকে লাফ দিলে সামনের দিকে দৌড় দিতে হয় কেন? যশোর বোর্ড 2022। আচ্ছা, শুধু চলন্ত রিক্সা থেকে লাফ দিলে সামনের দিকে দৌড়াইতে দিতে হয় কেন সেটা না, আবার বাস থেকে যখন নামা হয় তখন বাম পা দিয়ে মানে নামতে হয় কেন, এইরকম একটা কথা বলা হয়। বাম পা দিয়ে কেন নামতে হয়, বা এই একটু সামনের দিকে দিয়ে কেন পা দিয়ে নামতে হয়? তো প্রথমত হলো যে আমরা যে আমাদের যে কাঠামো, আমাদের কাঠামোতে আমাদের গাড়িগুলো কিন্তু বাম দিক দিয়ে চলে কাঠামোতে। তারপর হলো যে আমরা যে মানে আমরা যে গাড়িতে মানে উঠানামা করি, যদি দরজার মুখী হয়, তাহলে বাস বললে সেটা হলো আমাদের বাম দিক হইয়া, ঠিক আছে? তো এখন আমাদের আমাদের চলন্ত রিক্সা বলে আর চলন্ত গাড়ি বলুক, আমরা যখন লাফ দিব, মানে আমরা যদি নামতে চাই, তাহলে সবসময় আমাদেরকে সামনের দিকে পা দিতে হবে। কেন সামনের দিকে পা দিতে হবে? আর ওটা কিন্তু বাম পা। এটা কোন পা? বাম পা। এটার বাম হলো বাম দিক, কারণ বাম দিকে হলো আমাদের জন্য সেফ। আমি যদি ডান দিকে যাই, তাহলে আরেকটা গাড়ি দিক দিয়ে আসতে পারে, কিন্তু গাড়ি তো সাইড দিয়ে চললে আমাদের বাম দিকটা আমাদের জন্য সেফ। এখন গাড়ি তো একটা ব্যাগে থাকবে, আমরা তো ওই কাঠামোতে আমরা মানে স্থিতিশীল ছিলাম। তো গাড়ি এই চলন্ত অবস্থায় আমি চাচ্ছি লাফ দিতে। লাফ দিলে আমাকে সামনের দিকে মানে বাম পা দিয়ে এগোতে হবে, কারণ আমি যদি মানে লাফ দিয়ে যদি মানে থামার জন্য লাফ দিই, তাহলে কিন্তু আমি উল্টে যাব। যেরকম আমি একবার উল্টে গেছিলাম। আমি যখন ক্লাস 6 বা 7 ছিলাম, তো আমাকে বাস যখন নামাই দিচ্ছিল, তো আমি চাইছিলাম যে একদম ওই জায়গাতে আমি দাঁড়াই যেতে। তো আমি লাফ দিচ্ছি, তো আমি উল্টে গেছি, ঠিক আছে? আল্লাহর করছে কেউ দেখে নাই, কিন্তু কাহিনী শুনছে অনেকে। তো এখন কেন? কারণ আমার পাটা তখন আমি 2 পা একভাবে থেমে গেছিল, তো আমার শরীরে তো গতি জড়তা কাজ করতেছে, কারণ আমি তো গতিতে ছিলাম। তো আমি যখন এভাবে স্থির হয়েছিলাম কাঠামোতে, কিন্তু আমি স্থির থাকতে পারিনি, আমি উল্টে গেছি, কারণ আমার শরীর ওই জড়তার ভিতরে ছিল। কিন্তু আমি যদি পা দিয়ে যদি মানে বাম পা সামনের দিকে আগায় দিয়ে যদি আমি দিতাম, তাহলে কি হতো, বাম পাটা আমি সামনের দিকে দিলে আমার ডান পা অটোমেটিক সামনে চলে যেত, কারণ ওই জড়তাটা আমার খাপ খাওয়ানো যেত। কিন্তু আমি তো ওই জড়তাটা অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি তো অ্যাডাপ্ট করতে পারিনি। এই কারণে আমার শরীর এটা মানতে পারে না আরকি, ওটা চলে যায় সামনে। তো এখানেও ঠিক সেম কথা, চলন্ত রিক্সা থেকে লাফ দিলে কেন? এটা কারণ আমাদের গতি জড়তার জন্য আমাদের শরীরটা সামনের দিকে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই গতির মানে ওই গতির সাথে খাপ খাওয়াতে হলে আমাদেরকে এই মানে পা দিয়ে আগাইতে হবে। আর মুরব্বিরা বলে বাম পা, আর সত্যি হলো বাম পা দিয়ে আগাইতে হবে। এরপরে বলছে গাড়ি ব্রেক করার পরও একটু সামনে গিয়ে থামে কেন? সেম কথা, যে গতি জড়তার জন্য, মানে অর্থাৎ এটা 2 বার আসছে বোর্ডে, চট্টগ্রাম বোর্ড 23, সিলেট বোর্ড 19। এটা হলো জড়তা থেকে লাস্ট কনসেপ্ট, যে গাড়ি ব্রেক করার পরে একটু সামনে গিয়ে থামে কেন? তো গাড়ি ব্রেক করার পরে সামনে গিয়ে থামে ওই গতি জড়তার জন্য। কারণ গাড়ির ভিতরে একটা জড়তা কাজ করে, যখন সেটা স্থির করতে যায়, তখন দেখা যায় যে গাড়িটা ওই গতিতে থাকার জন্য কি হয়, সামনের দিকে একটু হেলে পড়ে। আমরা নিজেরও তো সামনের দিকে হেলে পড়ি, ঠিক আছে? তার মানে আমরা আজকে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো সলভ করছি, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো সবগুলো হলো জড়তা বেসড, আর এগুলো অনুধাবনমূলক। আশা করি এই পর্ব 1 এ জড়তা রিলেটেড যদি কোনো প্রশ্ন হয়, তোমরা ইনশাআল্লাহ পারবে। আসসালামু আলাইকুম।